সেহারিতে যদি একটু শাক হয় আর একটু গরম গরম ভাত থাকে সাথে, কিন্তু আর কিছু লাগে না, আমার খেতে ভালোই লাগে। তো আমি প্রত্যেকবারই গরম ভাত রান্না করি, প্রত্যেক রমজানে সেহরিতে আমি গরম ভাত রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা রইল, রমজানুল মুবারক। সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে 30টা রোজা রাখার জন্য, 30টা তারাবি পড়ার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল। বেশি কিছু বললাম না। আজকে প্রথম রোজা কার কেমন কাটতেছে সবাই একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমার তো অনেক বেশি ভালো কাটতেছে। যাই হোক, আজকে কি রান্না করেছিলাম, সরিটা গতকালকে রাতে রান্না করেছিলাম, যেহেতু প্রথম সেরি প্রথম তারাবি পড়তেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছিলাম। আর গরু গোস্তটা আমি একটু মাখাইয়ে সবসময় রান্না করি আর কি। আর একটু শাক ভাজি করছিলাম আর একটু গুঁড়া মাছ রান্না করছিলাম। ভাবছি গুঁড়া মাছের ভিডিওটা পরে আপনাগুলোকে শেয়ার করি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর ভিডিও করতে আমার অনেক বেশি আলসামো লাগে, যার কারণে একটু ভিডিও যদি করি, ভিডিওটা আমি আরেক দিনের জন্য রেখে দেই, এই আর কি। আশা করি সকলের অনেক ভালো কাটতেছে আজকের দিনটা। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে, বারবারই আলহামদুলিল্লাহ। তো শাকের জন্য বেশি করে রসুন আমি কুচাই, তারপর রসুনগুলো একটু ভেজে নিলাম আর এই তো শাকটা দিয়ে দিলাম। আর শাকটা আমি সবুজ সবুজ করে রান্না করি। শাক সবুজ সবুজ করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে একটু গরম ভাত নিয়ে নেবেন, শুটকির বড়া ছিল। আজকে বুড়োতে খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগছে, অনেক সুন্দর হয়েছে। এই তো রমজান মাস সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠতে উঠতে কিন্তু কার সময় পাওয়া যায় না। এখন ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপরে মনে করেন যে সেই ইফতারি রেডি টেডি করতে করতে দিনটা একদমই চলে যাবে। আমি তো ভাই সাদা মিঠা মানুষ, আমি সাদা করে রান্না করি। আমি এত কিছু রান্নাতে এত কিচ্ছু ব্যবহার করি না। আমি আমার মতন একদমই খুবই সাধারণ করে রান্না করি, তাতে আলহামদুলিল্লাহ যারা যারা আর কি খাস সদস্যরা বলে। আর ছোট আলুগুলো আমি কি সুন্দর করে সিদ্ধ করে ছিলে আগের দিনই রেখে দিয়েছিলাম ফ্রিজে। যাক ওই আলুটা আর কি দিয়ে দিলাম। আর ছোটো আলু দিয়ে আজকে গরু গোস্ত একটু ঝোল করে আর কি রান্নাটা করব। আর হ্যাঁ, বলেন তো কে কী রান্না করেছেন? আর আজকে কি হয়েছে জানেন, আমাদের বাসায় একদম ওয়াইফাই নেই কালকা থেকে। আমি এমবি দিয়ে একদম ফেসবুকে আসি। যাই হোক, এই তো শাকটা যখন হয়ে আসবে তখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো একটু সবুজ সবুজ রাখারও আমি চেষ্টা করি, যেহেতু শাকটা একটু শাকের থেকে মরিচের থেকে যেন জাল বের না হোক। কারণ আমার যেহেতু ছোট্ট বাবু আছে, ওকে আমি একটু শাক খাওয়াই, যার কারণে আর কি শাকটা একটু পরে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু শাকের মরিচের থেকে জাল একদমই বের হবে না। আর শাকটা দেখুন না কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি সবুজ সবুজ করে শাক রান্না করি। শাক রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কলমি শাক নতুন মাত্র বের হয়েছে, শাকগুলো অনেক কচি কচি ছিল আর অনেক সুন্দর ছিল। যাই হোক, তো শাক ভাজিটা হয়ে গেছে, আমি শাক ভাজিটা নামাই নিলাম। আমার হাতে একদম সময় নেই, এখন এই তো এসার আজান দিয়ে দিবে আর কি। তো যত গতকালকের ভিডিও তাড়াতাড়ি করে আর কি রেডি করলাম। আর যাই হোক, এই তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।